এখানে লোহাগাড়ায় আসলে জনগণের দোষ দিয়ে লাভ নাই। এই দোষটা হলো আমাদের এবং যারা বিএনপি বড় নেতা আছে তাদের ম্যানেজমেন্টের প্রভাব ছিল। এটা তাদের গাফিলতি ছিল, তাদের ব্যর্থতা ছিল। কারণ যেই সময় আমাদের প্রচার প্রচারণা শুরু করার কথা ছিল তার অনেক অনেক পর আমরা কি প্রচারণা নেমেছি। যখন মানুষ নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে যায় তখন আমরা গ্রামে গঞ্জে প্রচার প্রচারণা নেমেছি, অথচ সেই সময় আমাদের প্রতিপক্ষরা কিন্তু মাঠঘাট দখল করে নিয়েছে। এই দোষটা আসলে জনগণের দিয়ে লাভ নেই, লোহাগাড়া বা সাতক্ষীরা লোহাগাড়াবাসীর দোষ দিয়ে লাভ নেই। এই দোষটা সম্পূর্ণ বিএনপি এবং বিএনপি নেতাকর্মীর। এটা আপনি মানেন আর না মানেন কিছু করার নেই, কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। এটা হচ্ছে সম্পূর্ণ বিএনপি নেতাকর্মীদের ব্যর্থতা, বিএনপি নেতাকর্মীদের ম্যানেজমেন্ট। এটা কিন্তু আপনাকে মানতেই হবে। শুধু 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 জনগণের দোষ দিয়ে লাভ নেই, কারণ আপনি আপনার আন্তরিকতা জনগণকে দেখাতে পারেন নাই, আপনি আপনার এলাকার জনগণের ধারে ধারে যেতে পারেন নাই। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আমি নিজে এটা অনেকবার বলেছি, আমাদের নেতাকর্মীদেরকে অনেকবার বলেছি, ভাই আমাদের বসায় রাখছে বা আমরা বসে আছি কেন? অন্য আমাদের প্রতিপক্ষরা যে মাঠে মাঠে ময়দানে সচ্ছল, তারা যে কাজ করতেছে, আমরা তো কিছু করতে পারছি। আমাদের তো কোনো দিক নির্দেশনা দিচ্ছেন না আপনারা, আমরা করবোটা কি? আমাদেরকে কোনো উত্তর দেয় নাই। হ্যাঁ, বলতেছে ওয়েট করো ওয়েট করো, ওয়েট করতে করতে নির্বাচন চলে আসলো। যখন যখন সবাই নির্বাচন নিয়ে মিটিং মিছিল নিয়ে ব্যস্ত হয়ে গেছে তখন আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো মাঠে গ্রামে গঞ্জে বা এলাকায় যাওয়ার জন্য। তখন আসলে কোনোভাবেই সম্ভব না প্রত্যেকটা দূর যাওয়ার। সো আমাদের এই ব্যর্থটা নেক্সট টাইম আমাদেরকে গুছিয়ে এবং দলকে আরও সংগঠিত করতে হবে। ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইম জয় করবো। আসসালামু আলাইকুম।